এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশ প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন কোন সূচকে ভারতকে এবং পাকিস্তানকে সকল সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে চিটাগং ড্রাই ডকের ফরমান হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে পাঠানো এনামুল হকের তোলা ছবি আর শামসুল হক হায়দরির তথ্যে রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ বিপুল। চট্টগ্রাম নেভাল একাডেমিতে এই কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার হিসেবে 2015 বি ব্যাচের 24 এবং 2014 এ ব্যাচের 53 জন মিডশিপম্যান সহ 77 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে চৌকস মিডশিপম্যান হিসেবে ফাহিমউদ্দিন সাকিব লাভ করেন সোর্ড অব অনার। প্রধানমন্ত্রী বলেন, নবীন অফিসাররা আগামী দিনের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। সেই সাথে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করার নিজের স্বপ্নের কথা জানান শেখ হাসিনা। তুলে ধরেন বিভিন্ন সেক্টরে দেশের অগ্রগতির কথাও। গত 4 দশকে বিভিন্ন সূচকে আমরা প্রতিবেশী অনেক দেশ, এমনকি ভারতকে কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছি। পাকিস্তান সকল সূচকে আমাদের থেকে অনেক পিছনে। আজ আমাদের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। দারিদ্র্যের হার আমরা হ্রাস করে 22.4 ভাগে নামিয়ে এনেছি। আমাদের রিজার্ভ 27 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পরে কর্ণফুলী নদীর তীরে চিটাগং ড্রাই ডক লিমিটেডের ফরমান হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল সংস্থার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি নৌবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, এর ফলে চিটাগং ড্রাই ডক লিমিটেড আরও গতিশীল এবং লাভজনক হবে। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় এই ঠিক খুলনা শিপইয়ার্ডটা যেভাবে উন্নত হয়েছে, এই ড্রাই ডকটাও আরও উন্নত হবে। আর এখানে যারা আমাদের ড্রাই ডকের শ্রমিকবৃন্দ রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, ইতিমধ্যে নৌপ্রধান বলেছেন যে তাদের কিন্তু কারো চাকরি হারাতে হবে না, বরং আরও ভালো ব্যবস্থাপনার অধীনে আপনারা আসবেন এবং আপনাদের সব দিক থেকে সুবিধা আরও বাড়বে। জাহাজ নির্মাণ, মেরামত এবং ইস্পাত সংশ্লিষ্ট অবকাঠামো তৈরির জন্য 1966 সালে প্রতিষ্ঠিত হয় চিটাগাং ড্রাই ডক। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।